কি যে আমাদের আসলে এখানে কি আছে। এনিওয়ে ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ইউ অল টু দি জেনজি ক্লাসরুম। এখানে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় অনেক ধরনের ক্লাস তো অবশ্যই করব, আর পাশাপাশি ইংরেজির বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আমি নাসির তামজিদ আপনাদের সাথেই থাকবো। সো আমি একটু সামনের দিকে আগাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পত্র যে প্রশ্নটা ছিল এসএসসির, সেই পত্রের যে পরীক্ষাটা সেটা আমরা আসলে কিভাবে দিব। আমাদের আজকের কোশ্চেন সলভিংয়ের প্রধান লক্ষ্য কিন্তু আসলে কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা না, পরীক্ষা কিভাবে দিতে হয়, পরীক্ষা কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে পরীক্ষার হলে পরীক্ষা শুরু করলে একটা ঠান্ডা মাথায় পরীক্ষা শেষ করে বের হয়ে আসা যায় উইথ কনফিডেন্স, সেই সংক্রান্ত আলোচনাটা আমাদের আজকের মুখ্য বিষয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কোশ্চেন সলভ আমরা অবশ্যই করব, কিন্তু সাইড বাই সাইড এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শিখব যেগুলো আমাদেরকে একেবারে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিবে যে পরীক্ষার হলে আমার কেমন ফিল হয়। প্রথম কথা, যে ইংরেজি পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষার তুলনায় অনেকাংশে সহজ। সহজ হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে ইংরেজি কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এবং একটা ভাষা যখন আমরা আসলে মূল্যায়ন করি তখন চারটা স্কিলকে আমরা আসলে ফোকাসে রাখি। তার মধ্যে প্রথমে হচ্ছে রিডিং, তারপর আসে রাইটিং, তারপর আসে স্পিকিং এবং লাস্টে লিসেনিং। তো এই চারটা বেসিককে যখন আমরা আসলে মূল্যায়ন করি তখন একটা ভাষাকে আমরা আসলে জাজ করতে পারি, ভাষার পরীক্ষাটা আমরা আসলে নিতে পারি। তো আমাদের ক্ষেত্রে আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেখানে আমাদের কিন্তু ইংরেজি প্রথম পত্র বলেন অথবা দ্বিতীয় পত্র, আমাদের স্পিকিং এবং লিসেনিং টেস্টটা বাদে রিডিং এবং রাইটিং টেস্টটা নেওয়া হয়। এবং খুবই ইন্টারেস্টিংভাবে রিডিং এবং রাইটিং পার্টের ভেতরেই স্পিকিং এবং লিসেনিং পার্টটাকে ইন্টিগ্রেট করা হয়েছে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল করি না। সো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পরীক্ষা আসলে মেইনলি দুই ভাগে বিভক্ত, কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। সো সবার শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিডিং টেস্ট, এটা হচ্ছে পার্ট 1। এটা তো 50 মার্ক আছে এবং বাদ বাকি মার্কটা আছে হচ্ছে আমাদের রাইটিং পার্টে। আমরা শুরুতে আগে মাথায় রাখতে হবে যে রিডিং পার্টে আমরা সাধারণত যেটা করি, প্যাসেজটাকে রিড না করেই অর্থাৎ না পড়েই আমরা কোশ্চেন সলভিংয়ের দিকে চলে যাই। কোশ্চেন হাতে পাওয়ার পরে আমরা অনেক সময় প্যারাগ্রাফ কোনটা আসছে, কম্পোজিশন কোনটা আসছে, রাইটিং পার্টের দিকে বেশি ফোকাস করি। সেটা করা যাবে না। দুইটা পার্টের মধ্যে রিডিং যেহেতু আগে আছে, আমাদেরকে রিডিং থেকে সলভ করতে হবে। আপনার প্যারাগ্রাফটা কমন আসতেও পারে, কম্পোজিশনটা কমন আসতেও পারে, অথবা কমন নাও আসতে পারে। আপনি যদি পরীক্ষার হলে প্রথমেই শেষ পৃষ্ঠা বের করে দেখে নেন কমন এসেছে কি না এসেছে, যদি কমন না আসে তাহলে কিন্তু বাদবাকি পরীক্ষাটা আপনার ব্রেনের মধ্যে একটা টেনশন টেনশন ফিল হবে, কি করব, কি লিখবো না লিখবো। অথচ ওই পার্টটা কিন্তু অটোমেটিক্যালি পরে ভাবার কথা। রিডিংটা যখন আপনি অটোমেটিক্যালি ভালোভাবে শেষ করবেন, আপনার রাইটিং পার্টটা ঠিক সেভাবেই আসলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং রাইটিং পার্টে আগেই ফোকাস করা যাবে না, আমাদের ফোকাস করতে হবে প্রথমে রিডিং পার্টের রিড প্যাসেজটায়।